নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে কাঁচা আমের ক্যান্ডি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা প্লেটের উপরে নিয়ে নিয়েছি একটা কাঁচা আম। প্রথমে আমটা ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো করে নেব, তারপরে কিভাবে ক্যান্ডিটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। আমটা কিন্তু খোসা ছাড়িয়ে এই যে লম্বা লম্বা টুকরো করে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। এরকম খুব পাতলা না, আবার খুবও মোটা না। এখন আমি 2 থেকে 3 মিনিট মতো একটু সিদ্ধ করে নেব লবণ দিয়ে। আমগুলো সিদ্ধ করার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, দিয়ে দেবো টুকরো করে রাখা আম। 2 থেকে 3 মিনিট মতো আমি সিদ্ধ করে নেব, ঢাকবো না, ঢাকনা ছাড়াই কিন্তু হাই আছে সিদ্ধ করে নিচ্ছি। আমটা কিন্তু হাই আছে, আমি 2 মিনিট মতো এই যে সিদ্ধ করে নিয়েছি এরকম। এখন ওভেনটা বন্ধ করে ঢেকে 2 মিনিট রেখে দেবো। ওভেনটা বন্ধ করে দিলাম, ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট বাদে আমি থালাটা তুলে দিচ্ছি। আমটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু গলেনি, গোটা গোটাই ভাব আছে। এখন আমি জল ঝরিয়ে নেব। একটা বাটিতে নিয়ে নিয়েছি 150 গ্রাম চিনি, আর এদিকে আমটা কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি। একটা ঝুড়ির মাধ্যমে ঢেলে দিলাম চিনির মধ্যে। গরম অবস্থাতেই একটা হাতা দিয়ে ভালোভাবে আমি চিনির সাথে আমটা মিশিয়ে নেব। বেশি ঘাটবো না, বেশি ঘাটলে কিন্তু তাহলে আমটা একদম গলে যাবে। হাতা দিয়ে চিনিটা কিন্তু মিশিয়ে দিয়েছি। এখন 5 মিনিট মতো ঠান্ডা করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য। পরের দিন সকালবেলা ফ্রিজ থেকে আমটা বের করে আনলাম। এই যে চিনিটা গলে গিয়ে একদম রসে পরিণত হয়েছে। আর এদিকে কিন্তু একটা থালা নিয়েছি স্টিলের, এর উপরে দিয়ে দিয়েছিলাম একটু সাদা তেল, আর সারা গায়ে এটা মাখিয়ে নিয়েছি তেলটা। এখন আস্তে আস্তে করে এই আমগুলো রসের থেকে তুলে থালার উপরে আমি বিছিয়ে দেব। আর এটা সারা দিন মানে রোদে রেখে দেবো ছাদের উপরে শুকানোর জন্য। আপনারা কিন্তু গরম থাকতে থাকতেও অবশ্যই এরকমভাবে একবার কাঁচা আমের ক্যান্ডি বানিয়ে দেখবেন। আশা করি ভীষণ ভালো লাগবে, ছোট বড় প্রত্যেকেরই। দিয়ে দিচ্ছি সুন্দরভাবে সাজিয়ে থালার উপরে। আমগুলো কিন্তু এই যে থালার উপর এই যে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, কিন্তু এই থালাটাতে দিলে হবে না, কারণ একটার গায়ে একটা লেগে গেছে। তার জন্য আমি থালাটা একটু চেঞ্জ করব, বড় থালা নিয়ে নিয়েছি। এটাতেও সেমভাবে আমি তেল মাখিয়ে নিয়েছি। এটার মধ্যে আমগুলো সুন্দরভাবে ছড়িয়ে আমি সারা দিনের জন্য মানে যতক্ষণ রোদ থাকবে ততক্ষণ উল্টে পাল্টে শুকিয়ে নেব ছাদে গিয়ে। তারপর দেখাবো যে ক্যান্ডিগুলো কীরকম হয়েছে। আমের ক্যান্ডিগুলো রোদে দেওয়ার জন্য আমি কিন্তু ছাদে চলে এসেছি। এই যে টানা রোদ ভীষণ, এই একটা দিনের রোদে কিন্তু এটা সুন্দরভাবে শুকিয়ে যাবে। এখন উপর দিয়ে একটু ঢেকে দিচ্ছি। সারা দিনের রোদটা আমি খাওয়াবো, আর মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দেবো আমগুলো। পুরো সারা দিনের রোদে কিন্তু এই যে আমের ক্যান্ডিগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এটা কিন্তু প্রায় 1 মাসের উপরেও আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করা চিনি, আরও ভালো লাগবে খেতে। ছোট বড় প্রত্যেকে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম ভীষণ গরমে এরকম আপনারা আমের ক্যান্ডি বানিয়ে রেখে দিতে পারেন, যখন তখন মন চাইবে খেতে পারেন, খুব ভালো লাগবে। প্রথমে একটা প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমি এটা একটা জারে সাজিয়ে নেব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।